নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের এগরোল করে দেখাবো। ময়দা মাখিয়ে রুটি বেলার কোনো রকম ঝামেলা ছাড়াই। খেতে খুবই ভালো লাগে আর খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আজকে একটু মেঘ করে আছে, সেই জন্য আমি ঝিলের পাড়ে রান্না করব। ঝিলের পাড়ে এখনও কোনোদিনও রান্না করিনি, আজকেই প্রথম করব। ননটা আছে, ননটা খুব মজা করছে, একটু করে মাটি ছুঁড়ছে। পুরো ঝিলের এরিয়াটা দেখুন কত ভালো লাগছে। আর ওই ঝিলের এক কোণে আমি চাটা পেতেছি, ওইখানে আজকে রান্না করব। এগরোল খাবে বলে একদম নতুন জামা পরে চলে এসেছি। মেঘ ডাকছে, আপনারা শুনতে পাচ্ছেন তো। যা গরম, এই গরমে যদি একটু বৃষ্টি হয় সবারই ভালো লাগবে, কিন্তু আমার রান্নাটা হয়ে যাওয়ার পর যেন বৃষ্টি হয়, তার আগেই না চলে আসে। দিদি, তুমি এই শসা পেঁয়াজগুলো গাজর টাজর সব কাটো, আর আমি এদিকে রেডি করি। শসা কাটবে, খাবি কি? তোকে জ্বালাচ্ছে? কে জ্বালাচ্ছে রে? এই যে এগরোলের জন্য এখানে আমি ময়দা নিয়েছি, তো ময়দাটা চালিয়ে নিয়েছি। ময়দার কিন্তু আমি ডো বানাবো না, ময়দার একটা ব্যাটার বানাবো। একটু রেখে দেব লবণ, আর দেবো সাদা তেল। ভালো করে প্রথমে মেখে নেব। এগরোলের জন্য শসা পেঁয়াজ আর গাজরগুলো আমি কেটে নেব। কি বলছিস? এটা বেশ বসে আছো না, কি বুঝতে পারছি। বুঝতে পারছি, বুঝতে পারছেন। কি হচ্ছে, আজ শসা কাটা হবে। হয়ে যা, হয়ে গেল একেবারে খাবি। শসা কাটতেছে দেখ। তোর আর বুঝে কাজ নেই। সব কিছু ময়দার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি জল দিয়ে মাখবো। একবারে কিন্তু জল দেব না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দেব আর মাখবো। ও দিদি, ও কি সব সময় কথা বলে? ওর মুখ একটু চুপ থাকে না, এবারে সব সময় কিছু না কিছু বলতে। এই ওদের সঙ্গে ঘর যা, তুই ঘর নিয়ে যাবে, যা। আমি নদীর পাড়ে রান্না করেছি, পুকুর পাড়ে রান্না করেছি, কিন্তু ঝিলের পাড়ে কোনোদিনও রান্না করিনি পপি কিচেনে। তো আজকে রান্না করতে বসছি। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে, মানে ভালোও লাগছে, হাওয়া লাগছে ফুরফুর করে, ঠান্ডা ঠান্ডা। বৃষ্টি হবে না দিদি, দেখো মেঘটা কেটে গেছে। এবার আমি গাজরটা কেটে নেব। ওটা এগরোল খাবি তুই বল? একটা উচিত দেওয়া হবে খাবি? না। হাই বলে সব খেয়ে নেবো। এই যে আমি এরকম ঘনত্বের ব্যাটার বানিয়েছি। এগরোলের জন্য আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার হাত ধুয়ে উনানে আঁচ দিয়ে দেব। এটা পুড়ে যাবে, তেলটা পুড়ে যাবে। না, বই যাব না, বুঝাচ্ছি। গানটা কর না। আমি নিচে ঢুকে ঢুকে কাঁপড়া দিতে করা টক গান। এই ওয়ানটা হ্যালো, আজ খুব ভালো লাগছে ঝিলের ধারে রান্না করতে। ফুরফুরে হাওয়া। হ্যাঁ, আমাদের এদিকে গ্রামটা দেখেছেন বন্ধুরা কত সুন্দর। বিকেলবেলা তো পুরো মন প্রাণ ভরে যাবে একদম বেরোলে। আমরা প্রায়ই বেরোই গরমকালে ঘুরতে। কি বলে মঙ্গলা মন্তা নাকি? এই বড়দের নাম ধরে ডাকতে নেই, জানিস তো? দিদি, আলুটা হাফ করে কাটো। এই যে হাফ আলুটা আমি নিলাম, এটা কিন্তু ব্রাশের কাজ হবে। আপনারা দেখুন আমি কিভাবে কি করি। আমি একটা লোহার শিক নিয়েছি, আপনারা যে কোনো ধরনের একটু শক্ত কাঠিও নিতে পারেন। আলুর এক ধার দিয়ে এইভাবে গেঁথে দেব। সাদা তেল নিয়েছি, আজকে আমি সাদা তেলেই ভাজবো। অল্প একটু তেল দেব। এবার আমি এই আলু দিয়ে ব্রাশের মতো পুরো তাওয়াতে আমি তেলটা মাখিয়ে নেব। যাদের বাড়িতে ব্রাশ নেই, এইভাবে আলুকে কেটে ব্রাশের মতো বানিয়ে নিতে পারে। প্রচুর এক হাতা করে ব্যাটার আমি দিয়ে দেব। আমরা যেরকম করে সরু চাকলি পিঠে করি ঠিক সেরকম ভাবে আমি বানিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
যখন ব্যাটারটা তাওয়াতে দেবেন, তাওয়াটা কিন্তু খুব বেশি গরম হলে গোল হয়ে এরকমভাবে হবে না, হালকা গরম তাওয়াতে দিতে হবে, তারপর একটু জাল দিয়ে ভেজে নিতে হবে। বলো। এই যে তোমার জন্য জল আনছি। জল আনতে খেতে হবে। দাদু হচ্ছে স্পেশাল জল মানুষ, আনতে খেতে হবে। দাদুর জন্য জল এনে দিচ্ছে দিদি। কি ব্যাপার, যা গরম, দাদু একটু জল খাক। না না দিদি কি সুন্দর হচ্ছে দেখো গোল হয়ে। ঝিলের ধারে যা সুন্দর ঠান্ডা হাওয়া। আর নোনটা কোথায় গেল দিদি? ননটা একটু এই ঘরে গেছে আজ। এটাও হয়ে গেল, তুলে নেব। কেমন সুন্দর গোল হচ্ছে। আমরা এমনি ময়দাকে বেলে করেছি, কিন্তু এইভাবে কখনো করিনি। এইভাবে কিন্তু সরু জাগলিয়ারে খেয়েছি, কিন্তু এইভাবে এগ রোল কখনো খাইনি। তেল দেব, দেখে না আবার যখন ঘরে এগ রোল বানাবে এইভাবে একবার বানাবে। আমি 3টে রুটি করছি, এবার দিদি করতে বলছে আমি 2টো করে দেখি পপি। ননটা এই যে ঘরে চলে গেছে, আবার নতুন জামা প্যান্ট পরে এসছে। কি খাচ্ছিস ননটা? তো বাদাম তো নয়। না ওই ননটে, আমি মরে গেলে কেমন করে কাঁদবি? ওটা বুঝিয়ে দিতে রে। কি বল? ও টুকটুকির মা, তুমি কোথায় গেলে গো? কোথা থেকে শিখছে এত কথা ও? মেয়েটা দিচ্ছে হ্যাঁ, কি মেয়েটা একাই শিখছে ও। একাই শিখছিস? তুই কোথায় চলে যাচ্ছিস? এখানটা বস, এখানটা বস। ম্যাডাম মেয়েটা বাদাম খাবো, বাদাম বাদাম। তো বাদাম তো নয়। ব্রাশটা নাও তবে তো হবে। আমার তো সব রুটি প্রায় ভাজা শেষের পথে। দিদি ওই যে বসে বসে গ্লাস আর চামচ নিয়ে ডিম ফাটাবে। ডিম নিয়ে বসে পড়েছি। ডিম আরে নুন ফাটিয়ে কই? ফাটিয়ে দেবো। হ্যাঁ, নাও নাও, নুন নাও, নুন নাও। আজিম বাটাবো না বাবা, ডিম ফাটাবে। হ্যাঁ হয়েছে এবার দিয়ে দেবো লবণ। জানি দেবে না তাই না? না, এই রুটিটাও ভাজা হয়ে গেল, নামিয়ে নেব। একটু তেল দেব। ডিমটা একটু চাড়িয়ে নেব। এবার আমি একটা করে এই যে রুটি ডিমের ওপরে দিয়ে দেব। ডিম দিয়ে রুটিগুলো আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। ডিম দাও, ডিম দাও। একই রকম ভাবে সবগুলো আমি ভেজে নেব। একটু চেপে চেপে দেব, হাত দিয়েই ঘুরিয়ে দিচ্ছি। নুনটা কি করছিস ডিমের খোলাগুলোকে নিয়ে? এদিকে আয়, তুই এদিকে আয়, আমি একবার দেখি তোকে। দাদু, চালাও। হ্যাঁ, এগ রোলগুলো কি সুন্দর হচ্ছে দেখো, ঝটপট একবারে। এই যা হয়ে গেছে ওই তো আমি একলাই খেয়ে ফেলবো। আবার এরা সব হঠাৎ কি খাবে? হঠাৎ আবার মেঘ করে আসলো। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। বলো না এই দেখুন কি সুন্দর এগরোল হচ্ছে। লবণ দিদি ওদিকে এগরোলের জন্য সব রেডি করছে, আর দুটো আছে আমি ভেজে নিই। এই যে পেঁয়াজ, গাজর আর শসা, কাঁচা লঙ্কা, লেবু নিয়েছি। এগুলো একটু আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দেবো বিট লবণ, তারপরে দেবো চাট মশলা, মাখাতে মাখাতে আমার জিভে জল চলে এসেছিল, দাদু হাসছে। আরে হাসতে যে সকলেই তো খাবো। এর ওপরে দেবো লেবুর রস, এর ওপরে দেবো সস। এবারে আমি একটা সাদা কাগজ নিয়েছি, এই কাগজে ভালো করে রোলটা মুড়ে নেব।
না তুমি হচ্ছে মোড়ো তো না, তুমি ভালো করো না দিদিয়া সব কি শিখে সুন্দর গেছে দোকানের মতো মোড়ো, আমি চলো অত এটা পারি তাহলে না। দেখো চলো নাও। এমনি তো আমরা বাড়িতে এগরোল বানাই, চাট মশলা দেবেন, স্বাদটা আরো বেশি ভালো হয় এগরোলের। আমি খাবো। এই যে একদম একটা এগরোল তৈরি হয়ে গেল। খাবি নাকি ননটা? আমি ভাজটা করে নিই তারপরে দেব, কেমন? ননটা তখন থেকে ছটপট ছটপট করছে কখন খাবে। এই তো হয়ে গেল, দাঁড়া। অর্জুন তো আজকে নেই, তো পড়তে গেছে টিউশন, নাহলে ও চলে আসতো। আর 3টে রোল করে নিই। বিকেলবেলা যদি এরকম একটা এগরোল থাকে কি বলবো, পুরো সন্ধ্যাটা একদম জমে যাবে। এই দেখুন চট জলদি একদম এগরোল তৈরি হয়ে গেল, একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। নুনটা তো অনেকক্ষণ থেকে হু হু করছে। এনে ধর একটা দিয়ে দে, ধর। একটা খেতে পারবে তো? দু হাত দিয়ে ধর, দু হাত দিয়ে ধর। যা, দাদু বলো। দাদু এগরোল। আর দারুণ লাগছে খেতে। হ্যাঁ ভালো হয়েছে ননটে, ভালো লাগছে কিরে? আবার উত্তর পাড়ে বসেছি, খুব ভালো লেগেছে। হ্যালো, তার সাথে এগ রোল একবারে জমে গেছে, এটা বলো বন্ধুদের দিকে। সত্যি বন্ধুরা, এরকম মানে এগরোল আমি আগে কখনো খাইও নি আর বানাতে দেখিনি। পপি আজকে নতুন ধরনের এগরোল বানালো। বন্ধুরা এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। এই তো খুব ভালো লেগেছে। ভালো লাগে? হ্যাঁ, এরকম ডেলি হলে ভালো হয়। দেখো টোলে পড়ে যাচ্ছে।